Friends of class 9, good morning. I hope you are well by the grace of Almighty Allah. Today we shall discuss about narration, how to sales narration. আমরা জানি narration দুই ভাগে বিভক্ত, ডাইরেক্ট narration and indirect narration. আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। প্রথমে আমরা চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনে প্রথমে, যেহেতু ন্যারেশনে দুইটা অংশ আছে, ডাইরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে। একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ, আর একটা হলো ইনভার্টেড কমার বাইরের অংশ। ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরের যে অংশটি রয়েছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে দুইটা অংশ আছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। Dear students, he said to me, I am well. You can look, here are two parts. One part, he said to me, and the other, I am well. I am well, এই অংশটি রয়েছে ইনভার্টেড কমার ভিতরে, এটা হচ্ছে ইনভার্টেড কমা। এখন যেহেতু ইনভার্টেড কমার ভিতরে, এই অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর এই যে বাইরের অংশটি রয়েছে রিপোর্টিং ভার্ব। You see, there are two parts of direct speech. One is reporting verb and the other is reported speech. ডাইরেক্ট ন্যারেশনের দুইটি অংশ, একটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর একটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটি আই অ্যাম ওয়েল, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং হি সেড টু মি রিপোর্টিং ভার্ব। এখন আমাদের জানতে হবে কিভাবে রিপোর্টেড স্পিচকে আমরা পরিবর্তন করব। প্রথমেই আমরা আসব পার্সন পরিবর্তনে। পার্সন পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। কি বললাম? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। পার্সন পরিবর্তন। রিপোর্টিং ভার্ব এর
ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচ এর রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর কোন পার্সন থাকলো? থার্ড পার্সন। থার্ড পার্সন অপরিবর্তিত। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমে আমাদের পার্সন পরিবর্তনটা জানতে হবে। কিভাবে আমরা পার্সন পরিবর্তন করব? ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে রিপোর্টেড স্পিচ এর পার্সনটা পরিবর্তন করতে হবে। নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন অপরিবর্তিত। থার্ড পার্সন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। লুক অ্যাট অ্যান এক্সাম্পল। হি said to me, I am well. রিপোর্টেড স্পিচ, এখানে I am well, এখানে রয়েছে ফার্স্ট পার্সন আই। এই ফার্স্ট পার্সনটি পরিবর্তিত হবে। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট রয়েছে হি। তাহলে আমরা এখন আই এর পরিবর্তে ডাইরেক্ট হি ব্যবহার করব। এদিক কোনো চেঞ্জ করলাম না। হি said to me, তাহলে আইটা এখন পরিবর্তিত হয়ে গেল। আইয়ের পরিবর্তে হি আসলো। হি said to me that। আইটা হলো কি? আইটা হয়ে গেল হি। হি যেহেতু এখন থার্ড পার্সন সিঙ্গুলার, কাজেই এম এর পাস্ট ওয়াজ। হি ওয়াজ ওয়েল। এটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে। He said to me, you are an honest man. You are an honest man, এখানে সেকেন্ড পার্সন রয়েছে। সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের
অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউটা এখন মি আছে, মিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো বলে মিটা হয়ে যাবে এখন আই। হি সেড টু মি দ্যাট, দ্যাট মিটে কি হয়ে গেল, দ্যাটের পরে তো আর অবজেক্ট বসতে পারে না, কাজেই ইউটি হয়ে গেল এখন আই। আই এর পরে ওয়াজ, আই ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। পরিশেষে থার্ড পারসন, he said to me, he is an honest man. তাহলে he said to me that, থার্ড পারসন হি, থার্ড পারসনের পরিবর্তন হয় না, অতএব থার্ড পারসন হি আছে, হি বসলো, তাহলে হি ওয়াজ an honest man. ডিয়ার স্টুডেন্টস, মনে হয় সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে যতটুকু বুঝলাম, এখানে আমরা আলোচনা করলাম ন্যারেশনে পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন যেহেতু তিনটে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনকে আমরা পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যে সমস্ত থার্ড পার্সন রয়েছে এগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে পার্সন পরিবর্তন এখানে শেষ হলো। এখন আমরা একটু টেন্স পরিবর্তনে যাব। আর একটু বলাবো? আচ্ছা, ঠিক আছে। টেন্স পরিবর্তনে নিয়মটা হলো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে টেন্স কখন পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখনই আমরা টেন্স পরিবর্তন করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা অর ফিউচার টেন্স এ থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তখন রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝাই যাচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টিং ভার্ব শুধুমাত্র পাস্ট টেন্স হলেই, টেন্স পরিবর্তিত হবে।
আমাদের মনে রাখতে হবে যেহেতু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে টেন্স কখন পরিবর্তিত হয়? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে শুধুমাত্র ডক্টরি টেন্সের পরিবর্তন হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আপাতত আমরা যতটুকু শিখলাম টেন্স পরিবর্তন এবং পার্সন পরিবর্তন, আগামী ক্লাসে এই টেন্স পরিবর্তন সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করা হবে। থ্যাংক ইউ অল।